যারা আল্লাহকে চেনে, যারা আল্লাহকে মানে, তারাই বিশ্ব ইজতেমায় তারা আসতে পারে। তাছাড়া যারা মানে না তারা আসতে পারে না। আর বিগত সরকারের আমলে আমরা দেখছি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক সব জেলখানা ভর্তি করতো। আমি ভয় করে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেওয়া বাড়াইতাম না, খুব কষ্ট হইতো আমার যে একটা মুসলিম রাষ্ট্রে এরকম অরাজকতার মধ্যে আমরা বাস করি। তা আল্লাহ পাক যে কোনো উসিলায় আমাদেরকে রক্ষা করছে। মারামারি করে এটা এটা তো হেই পক্ষের লোক, এটা মুসলমান না। মুসলমান কোনোদিন আল্লাহ কোনোদিন মারামারি করে না, নবী রাসূল কোনোদিন মারামারি করে নাই। নবী রাসূল মানুষকে সেবা করতো, পরিবেশ খুব ভালো। এখানে বর্তমানে পরিবেশ খুব ভালো আছে। পুরো পৃথিবীর মানুষজন এই ইজতেমাতে অংশগ্রহণ করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আল্লাহ সন্তুষ্টি পাবো, আমরা কিভাবে ঈমানওয়ালা আমলওয়ালা হব। কারণ আমি দুনিয়াবি যত বড় পদ পদবী হই এগুলো থাকবে, কিন্তু আমি কবরে যাব শুধু আমি যাব, আমার পদ পদবী যাবে না। যা হচ্ছে দুঃখজনক, এটা হওয়ার কথা ছিল না, এটা কখনো হওয়া সমীচীন নয়। কারণ দাওয়াত তাবলীগ বিশ্বব্যাপী একটি কাজ, এটা সমস্যা হয়ে গেছে, এটা সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ তাআলাই করে দিবেন। আল্লাহ তাআলার প্রত্যেক যুগে যুগে হকের উপরে এরকম আসে, এরকম সমস্যা আসে, যেটা হক মেহনত ওটার উপর সমস্যা আসবে। কারণ শত্রু বিপক্ষ ইহুদি খ্রিস্টানের যারা শয়তান পক্ষরা আছে তারা কখনো চায় না যে হক আগে বাড়ুক। দাওয়াত ইসলামের তাবলীগের মেহনত এটা একদম নীরবে পুরো পৃথিবীতে ছড়ায় যাচ্ছে। প্রত্যেকটা দেশে এই মেহনত আছে, যে দেশের নাম আমরা জানি না ওই দেশেও জামাত বাংলাদেশ থেকে যাচ্ছে। তো এটার শত্রু তো থাকবেই, এখানে হালত আসবে, হালত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর এটা সমাধান আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেবে। কাবা শরীফের যে নামাজটা হয় হজের সময়, হজের মৌসুমে, সেটা হলো সর্ববৃহৎ জুমার নামাজ। আর দ্বিতীয়ত সর্ববৃহৎ জুমার নামাজ হলো আমাদের ইজতেমার নামাজ। এটা সারা বিশ্বের ভিতরে সর্ববৃহত্তম দ্বিতীয়তম। এবং এখানে মানে বাংলাদেশের 64 জেলা হোক এবং বাহিরের পাকিস্তান সহ বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম আসে, তাদের সোহবত এবং তাদের বয়ান শোনা এবং তাদের সাথে একসাথে যে জুমার নামাজ আদায় করা, এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এখানে সবার সাথে মুনাজাত করা, জানি না কারটা কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুভূতি হলো। আলহামদুলিল্লাহ বিশ্ববাসী সবার জন্য, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, দেশবাসীর জন্য, সবার জন্য, সব কিছুর জন্য। আমাদের দেশে ইসলাম সবাই একত্র হয়ে থাকি, তাদের কোনো হিংসাবিদ বা কোনো যায় ঝামেলা না থাকুক আমাদের ভিতরে। আমরা চাই যেন একসাথে যে নামাজ পড়লাম, আমার বাসায় এখানেই, আমার খুব ভালো লাগছে। আল্লাহ পাকের রহমতে সমবেত হয়েছি। আল্লাহ যেন দুনিয়াতে আখিরাতে কল্যাণ দান করে। আমরা আল্লাহকে দোয়া চাই যেন সারা বিশ্বের উপরে আল্লাহ রহমত নাজিল করে। আর আমাদের সবাইকে দাওয়াত দেওয়া দরকার, সারা বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে দাওয়াত দেওয়া দরকার। ইসলাম এক হতে হবে। আমরা চাই সবসময় ইসলাম একভাবে দাওয়াত দিব, আমরা দুই গ্রুপ চাই না। আমরা চাই সবাই যেন মিলিত হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে হেদায়েত দান করে। আমি দোয়া চাইলাম যেন পুরো পৃথিবীতে ইসলামের বিজয় কায়েম হয় এবং মুসলমানরা যেন শান্তিতে থাকতে পারে। আর যত অন্য তাগুতি শক্তিরা যারা মুসলমানের উপর নির্যাতন করতেছে, আল্লাহ যেন তাদের বিচার করেন। আত্মীয়স্বজন যারা সবর্গের জন্য দোয়া চেয়েছি এবং বিশ্ববাসী যারা আছে সবার জন্য। এবং আমার সবচেয়ে ভালো লাগলো আজকে সবার সাথে একসাথে ইজতেমায় আসলাম, নামাজ পড়লাম, জানাজাও পড়লাম, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। মোনাজাত করলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে, সমস্ত উম্মাহ গুনাহগাতা মাফ করে। এই জন্য জুমা নামাজ এখানে পড়তে পেরে খুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ সারা বিশ্বের জন্য দোয়া চাইছি, আমাকে মুসলিম ভাই বোনেদের জন্য দোয়া চাইছি এবং আল্লাহ যেন আমাদের দেশটা শান্তিভাবে চালায় সেই দোয়া করছি আল্লাহর কাছে, এই বলে মোনাজাত করেছি। নিজের জন্য দোয়া করলাম, পরিবারের জন্য দোয়া করলাম, আত্মীয় স্বজন দোয়া করলাম, সারা মুসলমানের জন্য দোয়া করলাম, আল্লাহকে দোয়া কবুল করে নেক। এটাই অনেকদিন পর ইসলাম মাঠ পাইলাম। অন্যান্য বারের চাইতে নিরিবিলি গ্যাঞ্জাম মুক্ত অনেক ভালোভাবে ইজতেমা হয়েছে। ইসলাম শান্তি, আমরা শান্তির মধ্যে করতে চাই। এটা আসলে কে এগুলো করতেছে এগুলো আমরা জানি না আসলে, কিন্তু আমরা শান্তি কাম্য চাই আর কি।